বলে না, ভগবান যেটা চাইবে দিন শেষে সেটাই হবে। ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সেরকমই একটা কুয়াশা ভরা সকালে বেরিয়ে পড়েছি ভগবানের টান। সত্যি হঠাৎ করে একটা প্ল্যান হলো যে একটু মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আর পরের দিনই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এত কুয়াশা, আমি পুরো ভিজে গেছি। আর দেখো ট্রেন লাইন, ওই যে ওখানে সামনে ট্রেন রয়েছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এখন বাজে 6:55। তো এই যে আমার দিদির ছেলের সাথে দেখা হয়ে গেছে, দিদিরাও গেছিলো, দিদিদের সাথে প্ল্যানটা হয়েছে আর কি। আর এখানে দমদমে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেন অনেক লেট ছিল, ওই দিন ট্রেনে কাজ চলছিল, ওই জন্য ট্রেন প্রায় 40 মিনিট পরে এসেছে। তারপর এই যে দক্ষিণেশ্বরে আমরা নেমে গেছি। এই যে আমি পাপার সাথে হাঁটছি, তারপরে স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। তো এখান থেকে ডালা নেব না, নিচের থেকে ডালা নেব। এখান থেকে ডালা নিলে অনেকটা খালি পায়ে হাঁটতে হয়। বন্ধুরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে সামনে ইয়েলো কালারের ড্রেস পরা মেয়েটা, দেখো কি অদ্ভুত ড্রেস পরেছে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে। এত সকাল সকাল উঠেছি, এখন বাজে 9:30, কিন্তু দেখো চারিদিকের ওয়েদার। এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো চলো এবার যাওয়া যাক। এই দোকানটা থেকে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম। তারপর গঙ্গায় এলাম। গঙ্গাটা দেখো জাস্ট, তখন 9:30 বাজে। তো চারিদিকে এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। তো গঙ্গা স্নান তো প্রায় করাই হয় না, তবে এখানে আসলাম, এসে একটুখানি মাথায় জল দিলাম, পায়ে জল দিলাম। তারপরে এই মূল দ্বার দিয়ে ঢুকে গেলাম মন্দিরে। এই যে আমি একটু ওয়েট করে আছি, দিদিরা গেছে, ওরা গিয়ে পুজোটা দিয়ে আসবে, তারপরে আমি পুজো দিতে যাব। কারণ এখানে ফোন অ্যালাউ নেই। আমি বাইরে ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিওস নিচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা চলে এসেছি আবার একটা জায়গায়, দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে চলে এসেছি বেলুড় মঠে। তো এই বেলুড় মঠে আমি যতবারই আসি ততবারই বেশি বেশি করে আসতে ইচ্ছে করে। এত একটা শান্তি, পিসফুল জায়গা আর পিসফুল পরিবেশ, কি বলবো। আমি কয়েকদিন আগেই ঘুরে গেছি, আবার আসলাম। আর দক্ষিণেশ্বরে এলে বেলুড় মঠে আসাই হয় সব সময়। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। প্রসাদের টিকিটটা কেটে নিয়েছিলাম এসেই। তো এখানে প্রসাদ খেতে এত ভালো লাগে। আর দেখো চারিদিকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, মানে একদম একটা শান্ত পরিবেশ। আর এই যে আমি একটুখানি গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি। মেন প্রসাদের ওই জায়গাটা একটু দূরে আছে, ওই সাইডে। এই যে দেখো এই রুমটাতেই প্রসাদ খাওয়াই। দেখো চারিদিকে কত লোকজন, আর একদম এখানে খুব পরিষ্কার